আসসালামু আলাইকুম। কিছু অর্ডার ব্লক সেটআপ এখন আমরা ব্যাক টেস্ট রিভিউ করব। তো এখানে গোল্ড 13 জুলাই খুব ডাউনফল আসে। ডাউনফল আসার পরে সাইডওয়েজ হতে থাকে। ডাউনফল আসার পরে যখন এই ক্যান্ডেলটা আমি দেখি, তখনই আমি এটা মার্ক করে রাখি। এমন না যে অর্ডার ব্লক হিট হওয়ার পরে আমি মার্ক করেছি বা ব্যাক টেস্ট করেছি। যখন এই লেগটা তৈরি হয় তখনই আমি এখানে একটা অর্ডার ব্লক মার্ক করে রাখি। এটা আমাদের ডিসকাউন্ট জোনে, ফিবোনাচি অনুযায়ী এটা ডিসকাউন্ট জোনে পড়ে। তো এরপরে যখন এটা হলো নিউ ইয়র্কের একটা অর্ডার ব্লক, নিউ ইয়র্ক সেশনের অর্ডার ব্লক, খুব শক্তিশালী একটা অর্ডার ব্লক। এরপর দিন এরপর দিন বেলা 11:40 এই অর্ডার ব্লকটা ট্যাপ করে এশিয়ান সেশনে এবং 1:3 ইজিলি মুভ দিয়ে দেয়। এটা খুব চমৎকার একটা ইজি ট্রেড ছিল। পানির মতো সহজ একটা ট্রেড ছিল। এটা আমি রাতেই মার্ক করে রেখেছিলাম। পরে দেখি যে এটা পরদিন সকাল 12:30 দিকে হিট করে। আচ্ছা, এই গেল একটা। এখানে সিপিআই নিউজ ছিল 14 তারিখ। সিপিআই নিউজে অর্ডার ব্লক টক ব্রেক করে একদম বুলিশ হয়ে যায়, বুলিশ হয়ে সাইডওয়েজ হতে থাকে। তবে এখানে একটা আবার ডলার ইন্ডেক্স শক্তিশালী হওয়ার একটা নিউজ থাকে, যার কারণে গোল্ড আস্তে আস্তে পুল ব্যাক নিতে থাকে, ডাউন হতে থাকে। এখন স্ট্রাকচারটা তো স্ট্রাকচার বুলিশ, কিন্তু এখানে নিউজ হলো নেগেটিভ। তার মানে যতই স্ট্রাকচার বুলিশ হোক, এখানে নেগেটিভ মুভ আমরা দেখতে পাবো, পাবো। তো এখানে একটা ছোট্ট অর্ডার ব্লক তৈরি হয়। এটা হলো অর্ডার ব্লকটা হলো 15 মিনিটে না, এটা 5 মিনিটে অর্ডার ব্লকটা হলো রাত 12:15, 20 মিনিট, 15 মিনিটে অর্ডার ব্লকটা তৈরি হয়। এরপরের দিন সকাল 7টার দিকে এটা ট্যাপ করে অনেক বড় একটা ডাউনফল এখান থেকে আসে। ঠিক আছে, এখান থেকে অনেক বড় একটা ডাউনফল আসে 1:10 মতো, 1:10, 8 এরকম একটা মুভ আসে এখান থেকে। এটা এটা একটা এটা এটা এই ট্রেডটা অ্যাক্টিভ হওয়ার পর আমি দেখেছি। এটা আগে প্রেডিক্ট করতে পারিনি যে এখান থেকেই একটা মুভ আসবে। এখান থেকে একটা রিস্ক হয়ে যায়, কারণ হচ্ছে এখানে হিউজ পরিমাণ লিকুইডিটি আছে উপরে। যদি স্পাইকটা আরেকটু উপরে দিত তাহলে কিন্তু স্টপ লস হিট করতো। তো এটা এই অর্ডার ব্লকটা অ্যাক্টিভ হওয়ার পর আমি দেখেছি, আগে প্রেডিক্ট করতে পারিনি যে এখান থেকে ডাউনফল আসবে। তো এটা গেল আর একটা অর্ডার ব্লক। আর এখান থেকে যেহেতু বুলিশ মুভ এসেছে, এটা নিউ ইয়র্ক সেশনের দিকে, প্রথম দিকে, সো যতই নেগেটিভনেস থাকুক না কেন, এখান থেকে একটু রিয়াকশন আমরা দেখতে পাবো। সেটাই হলো এখান থেকে আসার পরে নিউজ যদি ট্রেডটা অ্যাক্টিভ হয় 1:1.24, এরপরে ব্রেক ইভেন হিট করে আস্তে আস্তে স্টপ লস হিট করে। তো এটা নেগেটিভ নিউজের কারণেই এই অর্ডার ব্লকটা কাজ করেনি। এটাও একটা ব্যাপার। এটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে তো কাউন্ট করবো কিনা জানি না, অর্ডার ব্লক হিসেবে এন্ট্রি দিব কিনা বুঝতে পারছি না। যাই হোক, এরপরে গোল্ড কালকে সকাল থেকে সারাদিন সাইডওয়েজ থাকে। গতকালকে 16 তারিখ, গতকালকে 15 তারিখ, গতকালকে 15 তারিখ একটা নিউজ ছিল, আবারও নিউজ ছিল সন্ধ্যায় নিউজের পরে এখান থেকে হিউজ পরিমাণ বুলিশ হওয়ার পরে আবার পুলব্যাক নিতে নিতে অর্ডার ব্লকের কাছে ফেরত আসে। এটা ফেরত আসে হচ্ছে 9:20 এসে এখানে 1:2.7 মুভ দিয়ে দেয়। 1:3 পর্যন্ত মুভ আমরা দেখতে পাই না, 1:2.7 দেখি। এরপরে অর্ডার ব্লকটা কিন্তু ব্রেক হয়ে যায়। অর্ডার ব্লকটা ব্রেক হয়ে এখানে আবার বুলিশ হয়। তো বুলিশ হওয়ার পরে এই ট্রেডটা এটা কিন্তু 15 মিনিটের অর্ডার ব্লক। যাই হোক, বুলিশ হওয়ার পরে আমরা যদি দেখি যে এখানে আর একটা অর্ডার ব্লক হয়।
যেহেতু এখানে এমএমএস হয়েছে, এমএমএস হয়েছে না, এমএমএস তো এখানে হয় নাই। আচ্ছা, এখানে এমএমএস হয়েছে, এখানে এমএমএস। যাই হোক, এটাকে আমরা অর্ডার ব্লক যদি কাউন্ট করি, এটা পুরোটা যদি একটা অর্ডার ব্লক ধরি, তাহলে তাহলে কি হয়, এখান থেকেও একটু পুল ব্যাক আসে, পুল ব্যাক আসে, কিন্তু অর্ডার ব্লক কিন্তু ব্রেক করে ফেলে। অর্ডার ব্লক ব্রেক করে ফেলে, অর্ডার ব্লক ব্রেক করে ফেলে। এখানে আবার চক হয়ে যায়, চক বা এমএমএস যেটাই ধরি না কেন, এখানে কিন্তু আবার চক হয়ে যায়। এখান থেকে হালকা একটু পুল ব্যাক দেয়, পুল ব্যাক দেওয়ার পরে সরাসরি এসে, তো এগুলোকে আমরা এগুলোকে আমরা অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করব। এটা ভ্যালিড অর্ডার ব্লক, এখানে স্ট্রং মুভ আছে, এটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরবো, অবশ্যই ধরবো। এবং এখানে যদি আমরা একটা প্রাইস ইন্ডিকেটর যদি বসাই, 1:1 এর কাছাকাছি মুভ, 1:1 এর কাছাকাছি মুভ, এরপরে এসে স্টপ লস হিট। তো এই হলো অবস্থা, এই হলো অবস্থা। এই জোনের নিচে যদি গোল্ড ক্যান্ডেল সমেত ক্লোজ দেয়, তাহলে আমরা ডাউন ট্রেন্ড, পুরোপুরি ডাউন ট্রেন্ড ধরবো, ডাউন ট্রেন্ড ধরে এরপরে আমরা এটাকে করব, ডাউন সেল ট্রেড নেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত গোল্ড এরকম কিছু করেনি, দেখা যাক বাকি সময় করে কিনা। তাহলে আমরা এখানে এইটা একটা অর্ডার ব্লক পেলাম, এটা 1:3 দিয়েছে। এখানে একটা অর্ডার ব্লক পেলাম, স্ট্রাকচার বুলিশ বাট নিউজ নেগেটিভ, যার কারণে এখানে 1:8 মতো একটা অর্ডার ব্লক আমরা দেখতে পাই, মুভ আমরা দেখতে পাই। আর এখানে যেহেতু এখান থেকে এক্সক্লুসিভ একটা মুভ এসেছে, সো এখান থেকে একটু পুশ আপ আসবে, নাও একটু আসবে, রিজেকশন আসবে, সেটা দেখলাম। সেটা 1:2 পর্যন্ত হয়নি, সেটা 1:1.24 দেখেছি। এরপরে এখান থেকে আবার একটা নিউজ ছিল, নিউজ সেন্টিমেন্ট ছিল, নিউজের মুভ ছিল, এখান থেকে আবার আমরা 1:2.7 মুভ দেখতে পাই। এরপরে এখানে আবার একটা অর্ডার ব্লক আছে, 15 মিনিটের অর্ডার ব্লক ধরলেও তো এটাকে হয়। দেখি 15 মিনিটের অর্ডার ব্লকের কি অবস্থা। হ্যাঁ, এটা 15 মিনিটের ক্লিয়ার অর্ডার ব্লক। 15 মিনিটের অর্ডার ব্লক ধরলেও এটা 1:1 এর বেশি মুভ আমরা পাই না। তো এই হলো আমাদের সাম্প্রতিক সময়ে গত কয়েকদিনের তৈরি হওয়া কিছু অর্ডার ব্লক। গোল্ড একটা খুব ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে আছে, এবং এই সপ্তাহে গত কয়েকদিনে গুরুত্বপূর্ণ অনেকগুলো নিউজ ছিল, যার কারণে মার্কেট সাইডওয়েজ, মার্কেট ইম্পালসিভ মুভ দিচ্ছে কখনো কখনো। তো আমরা এই অর্ডার ব্লকগুলো অ্যানালাইসিস করলাম, এগুলো আমরা ডাটা সংরক্ষণ করব।